مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء. وقال تعالى: وما جعل أدعياءكم وأبناءكم ذلكم قولكم بأفواهكم وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. সকলে মোহাম্মতের সাথে দরুদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকর আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম সালাতুল জুমআ আদায় করবার জন্য আল্লাহ তাআলার ঘরে আগে ভাগে আসার তৌফিক দিয়েছেন, জন্য বলি আলহামদুলিল্লাহ। দিন যত যাচ্ছে আমাদের ইমানের দৈন্যদশা শুরু হয়েছে, ইমান আমাদের দুর্বল হয়ে যাচ্ছে। আর ইমান দুর্বলতার অন্যতম প্রমাণ হলো জুমার আজান হয়ে গেছে, এখনো আমরা মসজিদে আসতে পারিনি। একটা গুরুত্বপূর্ণ মাসালা আমরা অনেকেই জানি, হয়তো বা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বারবার আমরা বলি। এটা হলো জুমার আজানের পরে দুনিয়াবি কোনো কাজ করা জায়েজ নেই। একান্ত ইমার্জেন্সি কেস, অসুস্থতা, রোগ বিরোধ, বড় কোনো মারাত্মক ইমার্জেন্সি কোনো কাজ ছাড়া শুধুমাত্র ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, আরেকটু বিক্রি করলে মানুষ আমার আরেকটু বেশি পয়সা আসবে, এরকম সিম্পল কোনো কারণে জুমার আজানের পরে বাহিরে দেরি করা জায়েজ নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের জুমার ব্যাপারে যে আয়াত দিয়েছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তো একটা হুকুম করছেন, কিন্তু হুকুমের সাথে নির্দিষ্ট করে একটা কারণও বলছেন। কারণ জানেন আল্লাহ তাআলা যে আল্লাহ তো আমাদের মালিক, আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহ আমাদের খালেক, সৃষ্টিকর্তা। তো যিনি যে বস্তু বানায় সেই বস্তুর সম্পর্কে সে জানে, যে কোন কাজ, যে মোবাইল বানায় সে মোবাইল সম্পর্কে সবই জানে, যে মোটরসাইকেল বানাইছে সে এটার সম্পর্কে সব জানে, ঠিক না? মানুষ যেহেতু আল্লাহ বানাইছে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি। তো এই জন্য আল্লাহও জানে যে এই মাখলুক কোন কাজে বেশি ঝুঁকবে, কোন কোন সময়ে কি কি করবে। এই জন্য আল্লাহ তাআলা সেই সময় সেই বিষয়গুলো সেভাবে নিষেধ করে দিয়েছেন। এই জন্য জুমার আজানের সময় আল্লাহ তাআলা জুমার আয়াত এভাবে বলছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের আজান হবে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার যখন আজান হবে, জুমার জন্য যখন ডাকা হবে, জুমার জন্য যখন আহ্বান করা হবে। চলো, জুমার জন্য ডাকা বা আহ্বান করা হয় কিসের মাধ্যমে ভাই?
আজানের মাধ্যমে। এই জন্য মুফাসসিররা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ এখানে ডাকার অর্থে আজান উদ্দেশ্য, যে যখন জুমার আজানের জন্য তোমাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে জুমার নামাজের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ এই শব্দ ব্যবহার করতে পারতেন যে ইযহাব ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে যাও। এখানে আল্লাহ ব্যবহার করছে ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলতেছে দৌড়াও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি বলতেছেন আল্লাহ? দৌড়াও। ইলা যিকরিল্লাহ, তুমি তোমার রবের জিকিরের দিকে দৌড় দাও। কি বিবরণ, কত সুন্দর উপস্থাপন রবের, চিন্তা করছেন একটু? আল্লাহ বলতে পারতেন না যে ইযহাব ইলাল মসজিদ লিস-সালাহ, যাও নামাজের জন্য মসজিদে চলে যাও, না, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড় দাও, পরিশ্রম করো, দ্রুত চলে যাও, প্রতিযোগিতা করো। সাআ ইয়াসআ থেকে ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমার যেভাবে মন চায় তাড়াতাড়ি তুমি তোমার কাজ গুটিয়ে মসজিদের দিকে চলে যাও। এই হুকুমটা আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় সকল মুফাসসিররা বলছেন, এরপরে সামনে দেখেন কি বলছে আল্লাহ তাআলা, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a। এই ব্যবসা বাণিজ্যের কথা, ক্রয় বিক্রয়ের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছে। আজীব আয়াত। আল্লাহ জানে যে শুক্রবার এটা দুপুরের টাইম, জুমার দিন, এই জন্য অধিকাংশ মানুষ ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতে পারে। এই জন্য আল্লাহ সুন্দর করে বলে দিছে যে জুমার জন্য তাড়াতাড়ি দৌড় দাও, ওয়াজারুল বাই'a, ক্রয় বিক্রয়কে ছেড়ে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য, কায় কারবার, যত কাজকর্ম আছে এগুলোকে তোমরা ছেড়ে দাও। ওয়াজারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম, মনে রাখবা আমি আল্লাহ যে তোমাকে হুকুম করছি যে জুমার আজানের সাথে সাথে মসজিদে তোমাকে যেতে হবে, দৌড় দিতে হবে, আমার জিকিরের দিকে আসতে হবে, তুমি মনে রাখো বান্দা, যালিকুম খায়রুল লাকুম, এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে জুমার দিন মসজিদে আগে আসার মধ্যে বরকত, কল্যাণ। এজন্য ভাই আমাদের ঈমানের ভিত্তিটা মজবুত করা উচিত, ইয়াকিনের ভিত্তিটা মজবুত করা উচিত, বিশ্বাসের জায়গাটা আরো মজবুত করা দরকার। এখন দিন যত যাচ্ছে ভাই, আমাদের বিশ্বাস আস্তে আস্তে করে ধীরে ধীরে করে আমাদের কমে যাচ্ছে অনেক। আমরা এখন এখানে অনেক মুসল্লি ভাইরা আছি যারা 20 বছর, 15 বছর, 30 বছর যাবত জুমার নামাজ পড়তেছি, কিন্তু আমাদের হেদায়েত আসতেছে না, পরিবর্তন আসতেছে না। গতকালকে রাতে জহির সাহেব হুজুর, আমাদের উস্তাদ মাওলানা জহির সাহেব হুজুর ইসলামী মজলিসে গেছিলাম। হুজুর খাসভাবে আমাদেরকে বয়ান করছেন। তো হযরত বলতেছেন যে যখন আমরা ওয়াজ শুনব তখন দিলকে পরিষ্কার করে বসা, দিলকে পরিষ্কার করে বসা। কথাটা এমনভাবে লাগছে অন্তরের মধ্যে, মেজাজকে ঠান্ডা করে বসা, মেজাজকে ঠান্ডা করে বসা, আক্রোশহীন মনোভাব এটা দূর করে বসা। যে যিনি ওয়াজ করতেছে তার প্রতি রাগ থাকতে পারে, যিনি কথা বলতেছে উনি কি নিজের কথা বলতেছেন, আল্লাহর কথা বলতেছে। সাহাবায়ে কেরামের অনেক বড় বড় রাগ, অনেক বড় বড় ক্রোধ, অনেক মারাত্মক লেভেলের জিদ আল্লাহ রাসূলের সামনে, কোরআনের সামনে, হাদিসের সামনে, আয়াতের সামনে ব্যক্তিকে পর্যন্ত মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা ঐতিহাসিক ঘটনা শুনছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে এক কাফের আল্লাহকে গালি দিয়েছে, শুনছেন আপনারা একাধিকবার হয়তোবা। আলী রাদিয়াল্লাহু আনহুর মেজাজ গরম হয়ে গেছে, উনি তাকে সাথে সাথে গলার মধ্যে ধরে 2টা ঘুষি দিয়ে জমিনের মধ্যে ফালাইয়া দিছে, গলার উপরে পাড়া দিছে, বুকের মধ্যে হাত দিয়ে চেপে ধরে যখন একটা ঘুষি দিবে আর কি, তার এখন দুনিয়া থেকে শেষ করে দিবে, ঠিক এই মুহূর্তে কাফের আলী রাদিয়াল্লাহু আনহু চেহারার মধ্যে থুতু মারছে। শুনছেন না ভাই? থুতু মেরে দিছে। থুতু মারার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু আনহু তারা ছেড়ে দিছে। এত বড় দুশ্মন, এত বড় যার সাথে রাগ, যেটা আল্লাহকে গালি দিছে, এমন এক ব্যক্তিকে, এমন একটা মানুষকে সাথে সাথে ছেড়ে দিছে। তো তখন দুশ্মন তাকে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, তুমি আমাকে ছেড়ে দিলা কেন ওইভাবে? বলতেছে, দেখো
এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে যে আক্রমণ করছি, তোমাকে আঘাত করছি, তোমাকে আমি এই যে তোমার সাথে আমার যে যুদ্ধ, এটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, এটা হলো কেবলমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এটা কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য ছিল তোমার সাথে আমার এই যুদ্ধ, আল্লাহর জন্য ছিল তোমার সাথে আমার এই যুদ্ধ। কিন্তু এখন আমার এই রাগের মধ্যে তুমি সেপ দিয়ে আরেকটা রাগ ঢুকাই দিছো। আমার রাগ ছিল আল্লাহর জন্য, কিন্তু তুমি যখন সেপ দিলা, এখন আমার ব্যক্তিগত স্বার্থের রাগ চলে আসছে। তো তুমি আমার আঘাত করছো, এখন আমার মধ্যে আরেকটা জিদ কাজ করতেছে। আগের জিদটা ছিল আল্লাহর জন্য, আর এখন আরেকটা জিদ আছে, এটা আমার নিজের জন্য। যেহেতু দুই জিদ একসাথে মিশে গেছে, এখন আমার কাজটা খালেস হবে না। তোমাকে যতগুলো আঘাত করব, প্রতিটা আঘাতের মধ্যে আল্লাহর রাগ কাজ করবে, আমার ব্যক্তিগত রাগ কাজ করবে। আমার এই রাগ এটা হোক আমি চাই না, যেন তোমার ছেড়ে দিছি। আল্লাহু আকবার বলবেন না? আক্রোশহীন মনোভাবকে ছেড়ে দিয়ে বসা। এরপরে কাফের যখন দেখলো যে এত উন্নত চরিত্রের অধিকারী মুসলিম আলী রাদিয়াল্লাহু আনহু হাতে ওই সময় জায়গার মধ্যে সে মুসলমান হয়ে গেছে। আখলাকুন নবী, মুমিনের আখলাক এত উন্নত হওয়া দরকার, অনেক উন্নত হওয়া দরকার মুমিনের আখলাক। এজন্য ভাই আমার, আক্রোশহীন মনোভাব নিয়ে বসা। আপনারা জানেন ঐতিহাসিক ঘটনা, আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা ঝগড়া ছিল। দুইজনই বড় বড় সাহাবী, একজন রাষ্ট্রের দায়িত্বের মধ্যে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি রাষ্ট্রের দায়িত্বের মধ্যে। তখন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। আজকে তো আমাদের দূরত্ব তৈরি হলে কথাবার্তা বন্ধ হয়ে যায়, চেহারা পর্যন্ত দেখি না। আর যদি অন্য কেউ পানি ঢালতে পারে, আয়েশা যদি আমাদের বলে যে তোমার বড় ভাই তেমন করছে, বাস এই ভাই রে আরেকজন কিনে লয়ে যায়, বাস পাঁচ ভাইয়ের মধ্যে দেখা যায় দুই ভাই মানুষের কথা শুনে, আর তিন ভাই আলাদা হয়ে গেছে। কিন্তু মুসলমানের সম্পর্কগুলো দেখেন, এগুলো আমাদের জন্য শিক্ষা ছিল, এগুলো আমাদের জন্য একটা নমুনা ছিল, কিন্তু আমরা বুঝতেছি না। আলী রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে যুদ্ধ লাগাই দেওয়ার জন্য ইতালি থেকে রোমের বাদশাহ রুস্তম সে কি করছে, চিঠি লেখছে আলীর কাছে যে আলী তুমি নবীজির জামাই, দেখেন কেমনে হিট লাগায়, খোঁচা মারে, পিন মারে, তুমি নবীজির জামাই, তোমার সাথে আমিরা মুআবিয়া ঝগড়া করতেছে, হ্যাঁ তোমার সাথে উল্টাপাল্টা কাজ করতেছে, তো এখন চলো তোমার সাথে লইয়া আমরা যুদ্ধ করি। এরা লেখছে হলো আমিরা মুআবিয়ার কাছে আলীর বিরুদ্ধে। ভুল করছি, আমিরা মুআবিয়ার কাছে চিঠি লেখছে রোম বাদশাহ যে তুমি হলো বর্তমান খলিফা, তোমার কথা আলী মানে না, তো চলো আমরা তোমার সাথে মিলে আলীর বিরুদ্ধে যুদ্ধ করি। বুঝছেন নি কিছু? ভাই ভাই কাজে লাগাই দিতেছে। উনি একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের দায়িত্বশীল আমিরুল মুমিনিন, তার কাছে নবীর মেয়ের জামাইয়ের বিরুদ্ধে চিঠি লেখছে। তো ধরেন এই যে আমার হাতে তাকান, এই যে এরকম একটা চিঠি তার কাছে আসছে, চিঠির মধ্যে পড়ছে যে আমি রোমের বাদশাহ রুস্তম তোমার কাছে চিঠি লিখলাম, আলীর তোমার বিরুদ্ধে যেহেতু চলতেছে, তো চলো তোমার সাথে আমি মিলে আলীর বিরুদ্ধে যুদ্ধ করব। উনার মেজাজটা এই পরিমাণ গরম হয়েছে, উনি আরেকটা কাগজ নিবে এই অপেক্ষা করে নাই, এই কাগজের অপর পিঠে এভাবে নিয়ে লিখে ফেলছে ইয়া কিলাবার রুম, হে রুমের কুত্তা। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছে? হে রুমের কুত্তা। প্রথম শব্দ লেখছে, এটা একটা পৃষ্ঠা যে আরেকটা নিবে এটা চিন্তা করে নাই, এক পৃষ্ঠার অপর পৃষ্ঠার মধ্যে নিয়ে লিখে ফেলছে হে রুমের কুত্তা, আলীর সাথে আমার যে ঝগড়া এটা নিতান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। সুবহানাল্লাহ, নিতান্তই আমাদের ভাই ভাইয়ের মাঝে ভুল বোঝাবুঝির একটা ব্যাপার। এই জায়গার মধ্যে তুমি নাক গলাবার কে? তুমি তো ভাবতেছো যে তুমি আমার তাল বানলে আমি তোমার তালের সাথে তিল বানাই, এটা আর ঘটনা বড় করবো না। কিন্তু মনে রাখবা, যদি কখনো তুমি আলীর বিরুদ্ধে যাও, তাহলে ময়দানের মধ্যে সবচেয়ে আগে যদি কেউ যুদ্ধ করে এটা আমিরে মুআবিয়া, আমি যুদ্ধ করবো। আল্লাহু আকবার। তুমি যদি আলীর বিরুদ্ধে যাও, তাহলে ময়দান আমি সর্বপ্রথম আমিরে মুআবিয়া তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। আমাদের ভাই ভাই কাজে লাগাইতে আইছো। এই জন্য ভাই আক্রোশ, ঝগড়া, এই মন মানসিকতা, মনোমালিন্যতা না নিয়ে যদি কেউ জুমার বয়ানে আসতে পারতাম আমরা, তাহলে আমাদের অনেক ফায়দা হইতো। গতকালকে আমাদের উস্তাদ এটাই আমাদেরকে বলতেছিলেন যে আক্রোশহীন মনোভাব নিয়ে জুমার বয়ান শোনা। 30 বছর হয়ে গেছে আমরা জুমার বয়ান শুনতেছি, 20 বছর 25 বছর হয়ে গেছে আমরা আলোচনা শুনতেছি, কিন্তু আমাদের অন্তরের মধ্যে কোনো পরিবর্তন না থাকার অন্যতম কারণ হলো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আমরা গাফেল হয়ে বসি, মনোযোগ সহকারে বসি না। আল্লাহ রাসূল বলেন যে বক্তা যখন কথা বলে তার চেহারার দিকে তাকিয়ে কথা শোনার চেষ্টা করা, গভীর মনোযোগ সহকারে শোনার চেষ্টা করা, একদম নীরব বসে বসে কথা শোনার চেষ্টা করা, একদম ঠান্ডা মাথায়। সাহাবায়ে কেরাম কথা শুনতেন, এমন হয়তো অনেক সাহাবায়ে কেরাম কখনো কখনো কোনো সাহাবায়ে কেরামের শরীরে পাখি বসতো, পাখি
যে এটি কি মানুষ না মূর্তি বুঝতেন না। এভাবে মনোযোগ সহকারে কথা শুনলে আশা করা যায় আমাদের অন্তরের পরিবর্তন আসবে, অন্তরের পরিবর্তন আসবে। আমাদের ইয়াকিনের দরজা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। বিদায় কাফের মুশরিকরা আমাদের উপরে মাথাচাড়া দিয়ে উঠছে, সারা দুনিয়ার মধ্যে ত্রাস তৈরি করে ফেলছে। এই কথাগুলো যদি আমরা মুসলিম উম্মাহকে জুমার দিন না বলতে পারি, আজকে যদি 3টা তালা মসজিদ এই মুহূর্তে ভরা থাকতো, আর আমরা ইহুদি খ্রিস্টানদের, কাফেরদের, মুশরিকদের সকল অপপ্রচারগুলো, সকল অনইসলামিক ষড়যন্ত্রগুলোকে, ইসলামের বিরুদ্ধে তারা যত ষড়যন্ত্র করতেছে, এগুলো যদি আমরা আপনাদেরকে বুঝাইতে পারতাম, তাহলে আমরা সর্বপ্রথম মুসলমানের ঘরের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসতো, একটা বিপ্লব আসা করতো। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের ঘর। আমরা আমাদের ঘরে পরিবর্তন আনতে পারতেছি না। এই জন্য যারাই আমরা বলছি ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আল্লাহ কোরআনে বলছে গাফেল হয়েও না, গাফেল না হইয়া মনোযোগী হয়ে যদি আমরা জুমার আলোচনাগুলো শুনতে পারি, এক এক কথা আমাদের জিন্দেগির পরিবর্তন আসতে পারে। ঠিক কিনা ভাই বলেন? একটা কথা আমাদের মাঝে পরিবর্তন আসতে পারে। মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো পারিবারিক ব্যবস্থা। সারা পৃথিবীর যুগে যুগে সবাই শুধু মুসলমানের পারিবারিক ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আজও এই সমস্যাগুলো চলতেছে। তাই পরিবার যতদিন মজবুত না হবে, পরিবারের ভিতর থেকে যখন পরিবারের শিকড় যদি মজবুত না হয়, কোনো দিন একজন মুসলমান দিনের উপর অটল থাকতে পারবে না। কথার কথা আল্লাহ না করুক, যদি এই দেশে যুদ্ধ লেগে যায়, যদি আমাদের ঘরের মুসলমান নারীরা যদি দিনদার হইতো, স্বামীদেরকে ধাক্কা দিয়ে যুদ্ধে বাড়ায় দিত। যদি আমাদের মুসলমান মা বোনরা যদি মজবুত হইতো, স্বামীকে ধাক্কা দিয়ে ফজরের নামাজে মসজিদে পাঠিয়ে দিত। আজ মসজিদের ফজর নামাজে মুসল্লি নাই, এর অন্যতম কারণ আমাদের ঘরে মা বোনরা দিনদার না। সাহাবায়ে কেরামের যুগে একজন নারী কোন সাহাবীকে ঘরে নামাজ পড়তে দেয় নাই, কোন সাহাবীকে ঘরে নামাজ পড়তে দেয় নাই। মাঝে মাঝে বাসায় গেলে অনেক সময় আজান দিয়ে দিলে, এই আসরের আজান, মাগরিব আজান, আসরের সময় ঘুমায় থাকলে বলতেছে আপনি ইমাম সাহেব আজান দিয়েছে এখনো ঘুমায় রয়েছেন, আপনার ইমামতির কি লাভ হইব? এরকম খোঁচা আমরা শুনি। বাবা মাঝে মাঝে বলে কি রে আজান দিয়ে দিছে এখনো ঘুমাইতেছস। এই যে পরিবারের মধ্যে যদি দিন থাকে, তো এই অ্যাটাকগুলো আসবে, তখন স্বামীর দিনের লাইনে অগ্রসর হইতে সহজ হবে। কিন্তু আমাদের পরিবার এখন বলে না আমাদেরকে নামাজের কথা, এই টুকটাক বলে আর কি। কিন্তু ধাক্কা দিয়ে পাঠায় দেওয়া, চোখের মধ্যে পানি দিয়ে ঘুম ভাঙায় দেওয়া, আস্তে আস্তে মাথা আদর করে করে উঠায় চোখের মধ্যে পানি দিয়ে যদি বলে এই তাড়াতাড়ি নামাজ পড়তে যান, কি ঘরে বসে আছেন আপনি মহিলা মানুষের মতো, এরকম যদি কথা বলতে পারতো, তাহলে আমাদের এই যুগের নারীদের পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো মহাপুরুষ জন্ম হইতো। সুবহানাল্লাহ। পৃথিবীর যত বিখ্যাত বড় বড় মনীষী, সকল মনীষী কোনো না কোনো নারীর ঘর থেকেই তো হয়েছে। কি বলেন ভাই? কোনো না কোনো নারীর পেট থেকে হয়েছে। জুনায়েদ বাগদাদি, হাসান বসরি, আব্দুল কাদের জিলানী, আনোয়ার শাহ কাশ্মীরি, শাহজাহান। আমরা তো সবাইকে শাহজাহানকে একরকম ভাবে চিনি, বাদশাহ আলমগীর, এদেরকে আমরা এক নামে চিনি। এরা সবাই ছিল বড় বড় আলেমে দ্বীন। ইতিহাস এদেরকে বিকৃত করে ফেলছে। বাদশাহ আলমগীর কত বড় আলেমে দ্বীন এটা জানি না আমরা মুসলমান। এই জন্য ভাই আমাদের সর্বপ্রথম ঘরের মধ্যে মা বোনদের পরিবর্তন দরকার। এই জন্য সকল পুরুষকে বারবার বলি ভাই, দিনই ব্যস্ততাকে কমিয়ে একটু হলেও আল্লাহর রাস্তায় আপনার স্ত্রীকে নিয়ে আপনি সফর করেন। 3 দিনের সফর করেন, 7 দিনের সফর করেন, 10 দিনের সফর করেন। এছাড়া বিকল্প কোনো পরিবর্তন নাই। আমার বোনের, আমার মায়ের পরিবর্তনের হিজরত ছাড়া, সফর ছাড়া এখন বিকল্প কোনো পরিবর্তন কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন সময় লাগাবার চেষ্টা করেন, না হলে যেইভাবে ধেয়ে আসতেছে ফিতনা, এই ফিতনা আমাদের সবাইকে গ্রাস করে ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ভালো করে বোঝার তৌফিক দান করেন। এই জন্য শুরুতে বলছিলাম ভাই, ইয়াকিনের দরজা মজবুত করেন। আমার ভিতরে ইয়াকিনের দরজা মজবুত করা উচিত। আমার ভিতরে যেন ইয়াকিনের দরজা বাড়ে। সাহাবায়ে কেরাম কি পরিমাণ ইয়াকিন করতেন রাসূলের এক এক কথা। আজ আমরা আমাদের ইমাম সাহেবদের কথাগুলো ইয়াকিন করি না। আজকে আমরা আমাদের দ্বীনি লাইনে যারা আছেন ওদের কথাগুলো বিশ্বাস করি না। ওনারা বলতেছেন ফিতনা আসতেছে ভাই, সতর্ক হন, পরিবারকে সতর্ক করেন। আমাদের ইয়াকিনই হইতেছে না, আমাদের বিশ্বাসই হইতেছে না। অনেকে বলে আরে এগুলো কি করছে, সরকার করতেছে, এগুলো কি সরকার কিগুলো মাথা নিব, এই যে আইনগুলো পাস করতেছে এগুলো সরকার করতো না বলে কিন্তু সব জমা দিয়ে দিছে। ইহুদি খ্রিস্টান তৎপর। ইয়াকিনের দরজা মজবুত করতে হবে আমাদের। বিশ্বাস, অটল বিশ্বাস, অভূতপূর্ব বিশ্বাস, পাহাড়ের মতো অটল বিশ্বাস আমাদের লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মসজিদের মধ্যে বসা, মদিনার মসজিদে আসরের নামাজের পর, না সকাল 8টা বা 10টা এই টাইমটার দিকে, এই টাইমের দিকে দুইটা রিওয়ায়াত, কখনো কোনো হাদিসের মধ্যে বলছে সকাল, কোনো হাদিসে বলা হয়েছে বিকাল।
তবে আমরা বিকালটাকে মজবুত করি। আসরের নামাজে পরে মদিনার মসজিদে বসে বসে আমল করতেছে। এক সাহাবী এসে বলতেছে যে, হে আবু দারদা, পুরা মহল্লার মধ্যে আগুন লেগে গেছে, তোমার বাড়িতে আগুনে পড়ে ছারখার হয়ে গেছে। আবু দারদা বলতেছে, লাইসা মুশকিলা, লা আনজুম, লা আরিফ, আমি এটা বিশ্বাস করি না। সুবহানাল্লাহ বিহামদিহি, আমি এটা কি করি না, বিশ্বাস করি না। আশ্চর্য কথাবার্তা। আগুন লেগে গেছে, একজন লোক যদি শুনে কি করবো, দৌড় দিবে না? তো সে আবার মসজিদে বসে আছে। দ্বিতীয় আরেক সাহাবী আসছে, আবু দারদা, সারা মহল্লার মধ্যে আগুন লেগে গেছে, আরে দৌড়, লা আতিনু, আমি এটা বিশ্বাস করি না। উনি বসে বলছে আবার সুবহানাল্লাহ 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 বলতেছে। তৃতীয়ত আবার আরেক সাহাবী আসছে, ইয়া আবু দারদা, আরে সারা মহল্লার মধ্যে তো আগুন লেগে গেছে, তোমার বাড়িতে আগুন লেগে ছারখার হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি যাও, আমি বিশ্বাস করি না। চতুর্থ নম্বর আরেক সাহাবী আসছে, বলতেছে যে আবু দারদা, কি আশ্চর্য ঘটনা, একটা মহল্লার মধ্যে এমন ভাবে আগুন লাগছে, কিন্তু তোমার বাড়ির সামনে আসা আগুন নিভে গেছে। এখন তো তিন সাহাবী একসাথে বসা, চারজন একসাথে, কারণ তিনজন সংবাদ শুনেছে, সে দৌড় দেয় নাই। সবারই তো কৌতূহল, কি ব্যাপারে সে দৌড় দেয় না কেন, তার উপরে কি কোনো ওহী আসে, না তাকে কোনো জিনে খবর দিয়ে যায়, বিষয়টা জানা দরকার না। চারজন সাহাবী একসাথে আবু দারদাকে জিজ্ঞেস করছে, আবু দারদা কি ব্যাপার, আমরা তিনজন খবর দিলাম, তুমি গেলা না? চতুর্থজন খবর দিছে। পরে আবু দারদা বলতেছে, হ্যাঁ এখন আমার বিশ্বাস হয়েছে, তোমরা প্রথম তিনজন যেটা কইছে এটা আমার বিশ্বাস হয় নাই, কিন্তু এখন যে বলছে আমার বাড়ির সামনে এসে আগুন নিভে গেছে, এটা আমার বিশ্বাস হয়েছে, আমার ইয়াকিন হয়েছে। তোমাদের তিনজনের কথা কেন বিশ্বাস হয় নাই? আবু দারদা তখন তাদেরকে বলতেছে, তোমরা যদি বলতাম মদিনার পাহাড়টা ঘুরে গেছে, মদিনার পাহাড়ের মধ্যে আগুন লেগে গেছে, মক্কার উহুদ পাহাড়টা আগুনে ধসনস হয়ে গেছে, আমি তোমাদের সবার কথা বিশ্বাস করতাম, কিন্তু আল্লাহর কসম, আমার বাড়িতে আগুন লাগবে এটা আমার বিশ্বাসই হয় না। সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞেস করতেছে, তোমার এত ইয়াকিন কোত্থেকে, এত বিশ্বাসের অটল পাহাড় কিভাবে হলো তোমার মনে? বলতেছে এইভাবে একটা আঙ্গুল দিয়ে বলতেছে, সামিআতু উযুনাইনি মিনাল কালামির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার এই দুই কান দিয়ে শুনছি, এই রওজাওয়ালার কাছ থেকে শুনছি। মদিনার মসজিদ পাশে রাসূলের রওজা না? বলতেছে আমি এই রাসূলের কাছ থেকেই শুনছি, নবীজি বলছেন সকালবেলা যখন কোনো মুসলমান ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হওয়ার সময় যদি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম মা শাআল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লাম আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি দাব্বা। এইভাবে এই দোয়াটা পড়ে সে বলতেছে যে আল্লাহর রাসূল বলছে সকালবেলা যখন কেউ ঘর থেকে বের হয় আর এই দোয়া পড়ে যদি বের হয়, আল্লাহ তাআলা তার জান, তার মাল, তার সম্মান, তার ইজ্জত, তার পরিবার সব কিছু আল্লাহ তাআলা নিজে হেফাজত করার জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ, আল্লাহ জিম্মাদার হন। তোমরা যদি বলতে মদিনা ঘুরে গেছে, আমি বিশ্বাস করতাম, কিন্তু আমি আজকে সকালে এই দোয়া পড়ে ঘর থেকে বের হয়েছি, আমার বিশ্বাসই হয় নাই, আমার ইয়াকিনই হয় না যে আমার ঘরে আগুন লাগবে, আমার ইয়াকিনই হয় না আমার ঘরে আগুন লাগবে। রাসূলের এক এক কথার উপরে সাহাবায়ে কেরাম এভাবে ইয়াকিন করছেন, এইভাবে ইয়াকিন করছেন। এই জন্য ভাই আমাদের ইয়াকিনের দরজা মজবুত করা উচিত। মক্কা থেকে মদিনায় এক গুপ্তচর মহিলা আসছে, নবীজি বলছে এই মহিলার ভিতরে চিঠি আছে, গোপন চিঠি, খুব মারাত্মক ইনফরমেশন আছে এই মহিলার কাছে, এই মহিলা এখান থেকে একটা ইনফরমেশন দিবে। এই কথা শুধু বলছে, 4-5 সাহাবী মহিলাকে ধরে ফেলছে। নবীজি যেহেতু বলছে এর ভিতরে চিঠি আছে, চিঠি আছে, তার আগে ধরছে, এই তোমার ভিতরে চিঠি আছে, বের করো। বলতেছে নাই। কয়েকজন খুব তালাশ করছে, কয়েক নারীকে দিয়া, কয়েকজন মহিলা যখন তালাশ করছে দেখলো চিঠি খুঁজে পায় নাই, বলতেছে তার মধ্যে চিঠি তো নাই। আর আল্লাহর রাসূল বলছে তার মাঝে চিঠি আছে, গুপ্তচর, সে গুপ্তচর, এটা হতেই পারে না। তখন কয়েক মহিলা বলছে যাও তাকে ঘরে নিয়ে তার যে একদম গোপন জায়গা, সেই গোপন জায়গাগুলো চেক করো। তখন মহিলা ভয় পেয়ে গেছে, ভয় পাওয়ার পর চিঠি বের করে দিছে, এইবার ঠিক আছে, আমার রাসূল বলছে, আমার রাসূলের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, ইন্না রাসূল রাব্বি হক, আমার রাসূল বলছে ওর মাঝে আছে তো আছেই। এটা ছিল ইয়াকিন, এটা ছিল ঈমান। এজন্য ভাই আমাদের সবার কাছে অনুরোধ, ইয়াকিনের দরজা যদি কারো মজবুত হয়, সে তার নিজের চোখে আল্লাহর কুদরত দেখতে পারে। সুবহানাল্লাহ, ইয়াকিনের দরজা মজবুত করি। আমার রব যা বলছে সত্য বলছে,
আমার রাসূল যা বলছে সব কি বলছে ভাই? সত্য। আমার আল্লাহ যা বলছে সত্য, আমার রাসূল যা বলছে সত্য। এই কথাগুলো আমরা নিজেরাও বোঝার চেষ্টা করব, আমরা আমাদের পরিবারের সকল সন্তানদেরকে বোঝাবার চেষ্টা করব। কোরআনের এক এক আয়াত, কোরআনের এক এক আয়াত, হাদিসের এক এক হাদিস, এক একটা হাদিস আমরা আমাদের সন্তানদেরকে শুনিয়ে শুনিয়ে বুঝিয়ে বুঝিয়ে বোঝাবার চেষ্টা করবো যে আমার রাসূল যা বলছে সত্য বলছে, আমার আল্লাহ যা বলছে সত্য বলছে। আজ মুসলমানদের সকল পুরুষদের মনে, নারীদের মনে, পুরুষের মনে একসাথে পরিবার ব্যবস্থাগুলো ধ্বংস করার জন্য, কোরআনের প্রতি মানুষকে বিদ্বেষ তৈরি করবার জন্য, কোরআনের প্রতি মানুষকে দূরে সরাই দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে। এই হলো নারী বিষয়ক সংস্কার কমিশন, যারা এই বিষয়গুলো ওলামায়ে কেরামের কাছে দিচ্ছে। দেখতেছেন গত এক সপ্তাহ যাবত সারা বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে। ওলামায়ে কেরাম জায়গায় জায়গায় গলিতে গলিতে পোস্টারিং করতেছে, এরকম একটা করে কাগজ। গতকালকে বাংলাদেশের সকল বড় বড় আলেমের দিন, একদম নুরুল ইসলাম উলিপুরি সাহেব, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, মামুনুল হক সাহেব সহ এদিক থেকে নাসিরউদ্দিন রহমানী সাহেব, কিশোরগঞ্জের জামিয়া আমদাদিয়া মাদ্রাসার বড় হুজুর, বারিগ্রাম মাদ্রাসার বড় হুজুর, বিবারিয়ার সাজিদুর রহমান সাহেব, সকলের পোস্টার আলহামদুলিল্লাহ আমরা দেখছি। সকল ওলামায়ে কেরাম এখন রাস্তায় নেমে গেছে। রাস্তায় নেমে নেমে মুসলিম উম্মার দাঁড়ে দাঁড়ে, দোকানে দোকানে, পথে ঘাটে সবাইকে বোঝাতে চাচ্ছে, ভাই কোরআনের আইনের উপরে যদি আঘাত আসে এটাকে আমরা মানবো? জোরে বলি মানবো না। কোরআনের আইন সমাজ থেকে উঠে যাবে এটা হতেই পারে না। এই জন্য তারা এই দুঃসাহস করতেছে। এই জন্য প্রথমেই বলছিলাম ভাই, মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো মুসলিম নারী। কি বলছে ভাই? আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূল বলছেন আল মারআতুস সালিহা, আল মারআতুস সালিহা, একজন পুরুষের জীবনে, তার দুনিয়ার জীবনের সবচেয়ে বড় সম্পদ, একজন মুসলিম পুরুষের দুনিয়ার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো একজন নেককার নারী। সুবহানাল্লাহ বলবেন না? একজন নেককার নারী, এক আল্লাহওয়ালা নারী, এক আল্লাহওয়ালা নারী। আব্দুল কাদের জিলানী, যার নাম আপনারা সবাই শুনেছেন। তার মা কেমন ছিল? তার মা কেমন ছিল? তার বাবা, তার নাম কি দিয়েছিল আপনারা সবাই শুনছেন? লুলা, ল্যাংরা, কানা। মনে নেই ইতিহাস আপনারা শুনছেন না ঘটনা? আব্দুল কাদের জিলানী বাবার কাছে কি বলছে? আমার একটা মেয়ে আছে, লুলা, ল্যাংরা, কানা, বিয়ে করবা? বিয়ে করবা তুমি? সবাই ঘটনা জানেন। ঘটনা বলে লম্বা সময় নষ্ট করার দরকার নাই। কি বলছে? লুলা, ল্যাংরা, কানা, জীবন ভর সে ওই নারী কোনোদিন ঘরের আঙ্গিনা থেকে এক কদম বাহিরে যায় নাই, বিদায় তাকে লুলা বলা হয়েছে। জীবন ভর বিবাহের আগ পর্যন্ত স্বামী ছাড়া, স্বামীর পূর্বে কোনো বেগানা নারীর কথার আওয়াজ তার কানে যায় নাই, এজন্য সে হলো বয়রা। সুবহানাল্লাহ বলবেন না? স্বামীর পূর্বে পৃথিবীতে এই নারী যতদিন ঘরে ছিল, স্বামীকে দেখার পূর্বে কোনো বেগানা পুরুষকে তার চোখে দেখে নাই, এজন্য বলা হয়েছে সে কানা। আর এমন এক নারীর পেট থেকেই জগৎ বিখ্যাত সাইয়্যিদুল আউলিয়া আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ! কি এত সোজা? আনোয়ার শাহ কাশ্মীরি, ভারতের বিখ্যাত আলেম দ্বীন, বিখ্যাত আলেম দ্বীন আনোয়ার শাহ কাশ্মীরি, উনি বলছেন, আমার মা আমাকে 2 বছর 6 মাস দুধ পান করাইছে। আমার মা কোনোদিন বড় হওয়ার পর আমাকে বলছে, আনোয়ার, আনোয়ার, আমি কোনোদিন অজু ছাড়া তোকে দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমি কখনো কোনোদিন অজু ছাড়া তোকে দুধ পান করাই নাই। আমার দুধের এই দাম যেন তুই দিতে পারোস, জগৎ বিখ্যাত আলেম হবি, তোর দ্বারা যেন হাদিসে হাদিসে বলে যায় সারা দুনিয়া। আনোয়ার শাহ কাশ্মীরি একবার যদি কোনো পড়া দেখতেন, 40 বছরে সেই পড়া ভুলতেন না। সুবহানাল্লাহ! একবার কোনো পড়া দেখলে 40 বছর তিনি ভুলতেন না। কত বড় আলেম দ্বীন! এবার চিন্তা করে দেখেন, কত বড় আলেম দ্বীন, চিন্তা করে দেখেন। মুসলিম ইতিহাসের এরকম হাজারো হাজারো ইতিহাস, হাজারো নমুনা আমাদের চোখের সামনে আছে যে আমাদের নারীদের শক্তি কত বেশি ছিল, আমাদের নারীদের ইমানি তাকাত কত ছিল। মদিনার একজন আলেম দ্বীন ইমাম রবিআ, যার বাবা তাকে পেটের মধ্যে রেখে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছিল, পেটের মধ্যে রেখে আল্লাহর রাস্তায় চলে গেছে। যাওয়ার আগে কিছু সম্পদ তার স্ত্রীর কাছে দিয়ে বলছে, স্ত্রী, আমার এই সম্পদ আমি তোমাকে দিয়ে গেলাম, আর আমার কলিজার টুকরা সন্তান তোমার পেটে, আমি জানি না ছেলে হবে না মেয়ে হবে, যেই হোক এই সন্তানকে তুমি দিনদার বানাইবা। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথায় আল্লাহর রাস্তায় বের হয়ে গেলাম। আমি জানি না তোমার সাথে আমার কখনো দেখা হবে কিনা, আমি ইসলামের জন্য, আল্লাহর দিন বিজয়ের জন্য, আল্লাহর দিন সারা দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য আমি চলে গেলাম। তুমি আমার সন্তানকে দেখে রাখবা। দীর্ঘ 25 বছর পর
25টা বছর পর এই আল্লাহওয়ালা আলেম আবার যখন বাড়িতে আসছে, 25 বছর আগের মতো তার দুনিয়া নাই। আয়সা দেখে রোডঘাট অনেক উন্নত, আয়সা দেখতেছে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। রাতের বেলা আসছে 11টা-12টার দিকে, আসার পর যখন ঘরে ঢুকছে, একজন পর পুরুষ বড় যুবক নওজোয়ান তাগড়া জোয়ান একটা ঘরের মধ্যে দেখছে। চেহারা দেখা যায় নাই, রাতের বেলা গিয়ে স্ত্রীর সাথে কাজটা শুরু করছে। এই কি ব্যাপার, ঘরের মধ্যে পর পুরুষ কেন? তো যেহেতু স্ত্রী স্বামী এত বছর পর আসছে, বলছে রাগটা কন্ট্রোল করেন, মেজাজটা ঠান্ডা করেন। পরে বলতেছে এই ছেলেকে কি এইগুলো করতে করতে সারা রাত গল্প করতে করতে ফজরের নামাজের সময় হয়ে গেছে। ফজরের নামাজের জন্য মসজিদে ঢোক দিছে, মসজিদুল মদিনা, মদিনার মসজিদ, মসজিদে নববীতে সে যখন ফজরের নামাজ পড়তে গেল, ফজরের নামাজ পড়ার সময় এত সুন্দর সুমিষ্ট কোরআনের তেলাওয়াত, এই ইমাম সাহেবের তেলাওয়াত শুনে এই মুসাফির আলেমের কলিজার মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে। এত সুন্দর তেলাওয়াত, যদি আমি যে 25 বছর আগে আমার স্ত্রীর পেটে সন্তান রেখে গেছিলাম, যদি এই সন্তানটা আজকে দুনিয়াতে থাকতো, বড় কোনো আলেম হইতো, আমার সন্তানটা যদি এরকম কোনো আলেম হইতো, বাবার মনের মধ্যে ঢেউ উঠে গেছে। আর একটু পরে যখন নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে যাওয়ার পর 700 আলেম, 700 ছাত্র, একসাথে 600-700 ছাত্র এই আলেমের সামনে বসে গেছে। আর এই আলেম রাসূলের হাদিসগুলো সবাইকে শেখাইতেছে। সুবহানাল্লাহ, 700 ছাত্র মদিনার মধ্যে তখন। আর দেখতেছে এত বড় বড় বিখ্যাত মুহাদ্দিস মিম্বারের মধ্যে বসে বসে এক এক হাদিসের কথা বলতেছে আর হাদিস মানুষকে শোনাইতেছে। তখন তার মাঝে আরো জ্বালা উঠে গেল যে কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, আমার সন্তানের খবর কই? এত বড় আলেম, এত ছাত্র তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে চলে স্ত্রীর সাথে কাজা করতেছে, কি ব্যাপার? আমি যে তোমার পেটে সন্তান রেখেছি, আমার সেই সন্তান কোথায়? আমার সেই সন্তান কোথায়? মসজিদে দেখে আসছি এক বড় আলেম 700 ছাত্র তার সামনে বসা হাদিস পড়তেছে, আমার সন্তান কোথায়? বলতেছে এই যে হাদিস পড়তেছে এই হলো আপনার সন্তান। আপনি যে আমানত রেখে গেছেন আমার কাছে, এই আমানত দিয়ে দিয়ে তিলে তিলে আমি তারে মানুষ করছি, তিলে তিলে আমি তারে মানুষ করছি। তার জন্য রাত্র আমি বিসর্জন দিছি, তার জন্য আমি দিনের বেলা বিসর্জন দিছি। আর জগৎ বিখ্যাত আলেম আপনার সন্তান হয়েছে। তখন এই আলেমের অন্তরের মধ্যে ওহী আসছে যে তুমি আমার দিনের জন্য এতটুকু কুরবানি করছো, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানকে জগৎ বিখ্যাত আলেম বানায় দিছি। ইসলামের এরকম ছিল নারীদের শক্তি, এই ছিল নারীদের শক্তি। বেশি দূরের কথা বলবো না ভাই, এই কথাগুলো বললে অনেকের রাজনৈতিক কোনো কারণে অনেকের কষ্ট লাগতে পারে, আপনাদের অনেকের সাথে অনেকের যুদ্ধ থাকতে পারে। আমাদের বাংলাদেশে যে মাওলানা মামুন সাহেবকে দেখতেছেন, মামুনুল হক সাহেব, যে মামুনুল হক সাহেবকে দেখতেছেন, সারা দেশ যার পিছনে দৌড়াচ্ছে, তাকে নিয়ে তার দোষ অনেক কিছু সমাজের মধ্যে বলা বলি হয়েছে বিগত অনেক। এই মামুনুল সাহেবের মার কথা বলি আপনাদেরকে, মাওলানা মামুনুল হক সাহেবের মার কথা আপনাদেরকে বলি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি হাদিসের দর্শে তিনি বলতেছেন, উনি বলতেছেন শোনো, একদিন আমি রমজান মাসের ইফতারির সময় আজান দিয়ে দিছে। আজান দেওয়ার পর আমি তাড়াতাড়ি বাসার দিকে দৌড় দিছি, রাস্তায় রিক্সার মধ্যে ছিলাম, রিক্সার থেকে নামার পর আমি আজান দিয়ে দিছে, দ্রুত ইফতার করতে হবে। আমি যখন ঘরের দুয়ারে ঢুকলাম, দেখি তোমাদের আম্মা, ছাত্রদেরকে তো বলে তোমাদের আম্মা, মানে শাইখুল হাদিস আল্লামা আজিজুল সাহেবের স্ত্রী মামুন সাহেবের মা, মামুনুল হক সাহেবের মা বলতেছে যে ওই মামুনুল হক সাহেবের মা দরজার সামনে দাঁড়ায় আছে, হাতের মধ্যে ইফতারি মাখা, ইফতারি, হাতের মধ্যে ইফতারি। তখন হুজুর জিজ্ঞেস করলো কি ব্যাপার, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? তখন এই নারী, এই মহিলা বলতেছেন হুজুর, ঘরের মধ্যে আজানের আওয়াজ শোনা যায় না, তাই আজানের জবাব দিতে পারি না, এই জন্য দরজার সামনে দাঁড়ায় আছি, যেন আল্লাহর এই নামের আহ্বানটা আমার কানে ঢুকতেছে, আল্লাহর নামের ডাকের এই জবাব দেওয়ার জন্য আমি এখানে দাঁড়ায় আছি। এই খানদানে বর্তমান 113 জন হাফিজ, এই মহিলার ঘরের খানদানের 113 জন হাফিজ। ভাবা যায় কেমন নারী তারা, কেমন মহিলা তারা। আজ সেই মহিলাদেরকে যৌন দাসী বানাবার গভীর ষড়যন্ত্র, সেই নারীদেরকে সমান অধিকারের নামে রাগ উঠায় দেওয়ার এক গভীর ষড়যন্ত্র, সেই মহিলাদেরকে বিবাহ বিচ্ছেদের নামে এক নতুন নতুন তামসা সমাজের মধ্যে শুরু হয়ে গেছে। কেন রাগ উঠবে না আমাদের বলেন? আমাদের মুসলমান পুরুষ আমরা যারা এখানে আসছি একসাথে, আলহামদুলিল্লাহ আমরা সবাই পারিবারিকভাবে সুখী না ভাই? যদি 6 মাস, 1 বছর, 2 বছর পর যদি আমার স্ত্রী তিরিং বিরিং শুরু করে আমার সাথে, যে আমার সমান অধিকার দিতে হবে, তখন কি লাগবে, ঘরটা কি হবে তখন? আমার মেয়ে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমেরিকাতে অনেক দেখছি এরকম মুসলমান পরিবারের মেয়েরা ঘরের মধ্যে টানায় রাখে যে আমার সাথে ইচ্ছা করলে আপনি আপনার প্রয়োজন পূরণ করতে পারেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এইগুলো যদি কালকে দেখতেছি মিডিয়ার খবর মধ্যে এই সমস্ত কথা তারা বলতেছে, যৌনদাসীদেরকে অধিকার দেওয়া হোক, যৌনকর্মীদেরকে অধিকার দেওয়া হোক। এগুলো দিলে আমাদের যারা আমরা বাসা করছি, আল্লাহ না করে আমাদের এখানে যতগুলো বিল্ডিং আছে, এক যৌনকর্মী উঠবো, ওইটা লাগাই দিব সাইনবোর্ড,
যে আমাকে সরকার অনুমতি দিচ্ছে, আমি যৌনকর্মী, যার মন চায় আসেন, আমরা কেউ এদেরকে বাসা ভাড়া দিব? তখন যদি এদেরকে বের করে দিতে চাই, প্রশাসন এসে আমার সাথে তালবাহানা করবে, সরকার যাকে অনুমতি দিচ্ছে আপনি বের করে দিবেন কেন? এই জন্য ভাই বলতেছি, আমাদের নারীদেরকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলতেছে। ইসলাম জানে, খুব মনে রাখবেন, না কিসাতুল আকল শব্দটা বলেন, না কিসাতুল আকল। আল্লাহ রাসূল বলছেন মহিলারা হলো না কিসাতুল আকল, অর্ধেক জ্ঞানের অধিকারী। কি বলছি ভাই? জোরে বলেন না। অর্ধেক জ্ঞানের অধিকারী আমাদের মা বোনরা। ঝটপট করে সিদ্ধান্ত নিয়ে নেয়, ঝটপট করে সিদ্ধান্ত। ওদের রাগ খুব মারাত্মক। দেখবেন পুরুষ একটা বিষয় চিন্তা করে, গভীর চিন্তা করে যে 1 বছর পরে কি হবে, 2 বছর পরে কি হবে। নারীদের ওলি ছাড়া বিবাহ নিষেধ। কেন নারীদেরকে ওলি ছাড়া বিবাহ নিষেধ করা হয়েছে? একজন নারীরে একটা পুরুষ যায় 2-4টা রসের কথা কইব, কথা কয়া ভাইগায় লয়ে যাবো গা, এইগুলো তালবাহানা ইসলামের মধ্যে নাই। নারী ওলি ছাড়া বিবাহ করতে পারবে না। নারীদেরকে ইমামতি দেওয়া হয় নাই, নারীদেরকে নবুয়ত দেওয়া হয় নাই, নারীদেরকে ঘরের রানী বানায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কি বানায় দেওয়া হয়েছে ভাই? ঘরের রানী তাদেরকে বানায় দেওয়া হয়েছে। নারীরা ঘরের রানী থাকবে, এদেরকে ইমামতিও দেওয়া হয় নাই, নবুয়ত দেওয়া হয় নাই, কারণ তারা না কিসাতুল আকল, অর্ধেক জ্ঞানের অধিকারী। মাসে 30 দিন, 30 দিনের মধ্যে 8 দিন, 7 দিন, 5 দিন শারীরিক সমস্যা থাকে, থাকার পর তাদের মেজাজ ঠিক থাকে না, তারা খিটখিটে মেজাজের হয়, যে কোনো সিদ্ধান্ত ঝটপট করে নিয়ে নেয়, রাগ উঠলে যে কোনো মুহূর্তে পুরো তুল কালাম করে ফেলবে। এই জন্য তাদেরকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয় নাই, গুরুত্বপূর্ণ কোনো কাজ দেওয়া হয় নাই। ইসলামে একজন নারীকে তালাকের অধিকার দেওয়া হয় নাই, যে তুমি তালাক দিতে পারবা না, দিতে পারবা না। আপনাদের সবাই মুসলমান ভাইকে গিয়ে বলতেছি, প্রতিটা কাজী অফিসে যান, প্রত্যেকটা কাজী অফিসে গিয়ে দেখেন, ম্যাক্সিমাম সংসারগুলো ভাঙার ক্ষেত্রে সবচেয়ে বড় যে দায়ী নারী সমাজ। একটু রাগ হয়েছে, রাগ হওয়ার পরে আমি সংসার করতাম না। এটা কেন? সংসদের এই যে কাজী অফিসের যে বিবাহের কাগজ, এর মধ্যে একটা অধ্যায় তা করে দিছে, তাদেরকে বিবাহের তালাকের অধিকার দিয়ে দিছে সরকার। যদি এই অধিকার না দিত, অনেক সংসার বেঁচে যাইত। আবার কি নিয়ম দিছে? নারী তালাক দিয়ে দিবে, 3 মাস পরে অটো তালাক। অটো তালাকের কোনো সুযোগ ইসলামে নাই। ইসলাম পুরুষ যদি তালাক না দেয়, তালাকের কোনো সুযোগ নাই। তো রাষ্ট্র 14 খুশি সব একদিকে জায়গা, কিন্তু আল্লাহ যেটা বলছে এই আইনের বিরুদ্ধে কোনো কিছু নাই না। এটা রাষ্ট্র যত তাদেরকে ক্ষমতা দেখ যে তোমার তালাকের অধিকার দিছি, তালাকের না। বিনা কারণে একজন নারী যদি স্বামীর উপরে অত্যাচার করে চলে যায়, একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়, ওই নারী কোনোদিন ডিভোর্স হবে না। পরবর্তী যতগুলো সংসার করবে, সন্তান করবে, সবগুলো জানার সন্তান হবে, সব জানার সন্তান হবে। এগুলো তামসা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন, বলেন না আমিন ভাই। এই জন্য উলামায়ে কেরাম ঢাকাতে সবাইকে ডাকছেন, সকল মুসল্লি ভাইদের কাছে বিনীত আবেদন, বিনীত নিবেদন, যদি কারো গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকে, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কিছুই নাই, শুধু সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলাম বাংলাদেশ সকল আলেমদেরকে ডাক দিয়েছে। আজকেও ডাক, আমাদের সব আলেমদেরকে ফোন করে করে বলা হয়েছে, আগামীকাল আজকে রাতেও কিছু গাড়ি চলে যাবে, ফজর নামাজের পরে কিছু গাড়ি চলে যাবে। যারা যারা যাব, প্রতিটা মসজিদের ইমাম সাহেবের সাথে, মসজিদ সাহেবের সাথে যোগাযোগ করে আমরা বাসের ঠিকানা নিয়ে যাব। নিউ টাউন থেকে কিছু বাস ছাড়বে, দুর্জয় মুখ থেকে কিছু বাস ছাড়বে। এগুলো আমরা কেন যাব? আমাদের ব্যক্তিগত কোনো কারণ নাই। আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইন নষ্ট হবে, আমরা চায়া চায়া দেখবো? চায়া চায়া দেখবো আমরা? না, করবো না। এটা শরীরে 1 বিন্দু পরিমাণ রক্ত থাকতে কোরআন যেন সমাজে ধূলিসাৎ না হয়, আমরা সকলে সোচ্চার থাকবো ইনশাআল্লাহ বলি। এবং এইভাবে আমাদের সন্তানদেরকে আমরা তৈরি করব, বলবো যে ভাই না, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। চিন্তা করেন, বিবাহ বিচ্ছেদ যেগুলো শুরু হয়েছে সবগুলো আইন বহু বিবাহ নিষেধ করে দিছে। পুরুষ বহু বিবাহ নিষেধ করছে, তো অধিক বিবাহ করার হুকুমটা কার? আল্লাহ দিছে। একজন পুরুষ 4টা বিবাহ করতে পারবে। এই কথাগুলো 3 বছর আমরা বয়ানে দিতে আপনাদেরকে বলি নাই। সমাজের মধ্যে, আমাদের ঘরের মধ্যে, আমাদের মা বোনদের অনেক সমস্যা হইতে পারে, ঘরের মধ্যে জামাই বোকাজ্জা লাগতে পারে। দেখেন, আমরা এই বিধানগুলো উম্মতের সামনে না বলতে বলতে এখন এই বিধানটা কই লয়ে গেছে। আল্লাহ যে বলছে তোমরা 2টা 3টা 4টা প্রয়োজনে বিবাহ করো, প্রয়োজনে 2টা 3টা 4টা বিবাহ করো, এই বিধান তো আল্লাহ। এটা উঠাই দিবেন কিভাবে? অনেকের ঘরের পুরুষ আছে যাদের নারী সমাজ অসুস্থ, বছরের পর বছর হাসপাতালে নিতে 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 অবস্থা খারাপ। এই কয়েকদিন আগে আমাদের এক ভাই আমাদের সাথে আলাপ করতেছে, হুজুর আমি আমার স্ত্রীর পিছনে 1.5 কোটি টাকা খরচ করছি। কত কোটি টাকা? 1.5 কোটি টাকা খরচ করছি, এরপরও আমার স্ত্রী আমার 2 নম্বর বিবাহের কথা বলে না। এই আশেপাশের বড় বিখ্যাত এক ব্যবসায়ী, 1.5 কোটি টাকা খরচ করছি, এরপরেও আমার স্ত্রী আমাকে দ্বিতীয় বিবাহ করতে বলে না। এখন মুসলিম পুরুষের কাছে আমাদের কষ্ট, এর কি হক নাই? জোরে বল, হক আছে কিনা? এই হক পালন করতে তার কি করতে হবে? দ্বিতীয় বিবাহ করতে হবে।
স্ত্রী অনুমতি দেয় না, তাহলে কি গুনাহ করবে? গুনাহ করবে? গুনাহ করা যাবে না। তাহলে এই যে বিষয়গুলোর বিরুদ্ধে তারা কথা বলতেছে। পালক পুত্র, খুব খেয়াল রাখবেন। যেমন আমাদের এক ভাই যদি হাসপাতাল থেকে একটা সন্তান নিয়ে আসে, সন্তান নিয়ে আসার পর তাকে লালন পালন করছে, তখন তারা সংসদের মধ্যে বলতেছে কি, পালক পুত্রের সম্পত্তির সমান অধিকার দিতে হবে। আপনার ঘরে এক ছেলে এক মেয়ে, আপনার পেটের সন্তান, আর একটা পালক পুত্র অথবা পালক মেয়ে আপনার আছে, নিয়ে আসছেন কোনো জায়গা থেকে, লালন পালন করছেন, সম্পত্তি বন্টন নীতির ক্ষেত্রে কি হবে? এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিছে, ওমা জাআলা আদিয়াকুম আবনাআকুম যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম। আল্লাহ বলে দিছে তুমি সন্তান যেখান থেকে আনো না কেন, পালক পুত্র পালক পুত্রই, পালক পুত্র কোনোদিন আপন পুত্রের সমান হবে না। কথা কি বুঝাইতে পারছি ভাই? বিষয়টা বুঝে নেন, বিষয়টা একটু বুঝেন। পালক পুত্র যার সন্তান, সে তার রক্তের অনুসারী, সে তার বংশের অনুসারী। যদি যাদের কাছে বড় হয়েছে তারা যদি দয়া করে কিছু দেয় তো পাবে, না দিলে, জোরে বলে, না দিলে। নারী বিষয়ক সংসদ কমিশন তাদের সরকারের কাছে অভিযোগ দিয়েছে পালক পুত্রের সম্পত্তি বিধান দেওয়া হোক। তাহলে এটা কি জন্য? ওই যে আল্লাহ নিষেধ করছে। আল্লাহ বলছে পালক পুত্রের সাথে বয়স বড় হয়ে যাওয়ার পরে, বালেক হয়ে যাওয়ার পরে মায়ের দেখা দেওয়া, মায়ের দেখা দেওয়া জায়েজ নাই। পালক মেয়ের সাথে বড় হয়ে যাওয়ার পরে বাবা দেখা দিতে পারবে না। যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, আর এক ঔরসের সন্তান, সে আল্লাহ যেখানে বিধান দিয়ে দিচ্ছে এই বিধান তারা নষ্ট করতে পারবে না। এভাবে একের পর এক আরো গভীর গভীর রহস্য, গভীর গভীর মারাত্মক মারাত্মক বিধান তারা দিতেছে। এজন্য আমরা সবাই বলি, নারী বিষয়ক সংস্কার কমিশন যেগুলো তারা সরকারের কাছে দিছে, এটা কি আমরা মানি না মানবো না? জোরে বলি, মানি না মানবো না? মানবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই পবিত্র কোরআনুল কারীমে বিধান বোঝার তৌফিক দান করেন। সকলে হেফাজত ইসলামের ঢাকার প্রোগ্রামের দাওয়াত থাকলো, সবাই যাওয়ার চেষ্টা করব, নিজের টাকা দিয়ে আরেকজনকে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সেই তৌফিক দান